যত বড় রাজপ্রাসাদেই আপনি যান না কেন, বাড়ির মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই। কি বন্ধুরা, ঠিক বললাম তো? নিজের বাড়ি দেখবেন যতই খারাপ হোক, যত অভাবই হোক না কেন, মানসিক শান্তি কিন্তু সেখানেই আছে। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সকালের একটা ব্যস্ততার ব্লগ শেয়ার করছি। রোজ সকালে আমাকে এইভাবে তাড়াহুড়ো করে সবটা করতে হয়। তিশানের ব্যাপার 9:30টার মধ্যে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে একটু বসে রেস্ট নেয়, তারপরে বেরোয়। সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করেই করতে হয়। তো আগের দিন সন্ধ্যাবেলা এই ছোট চিংড়ি মাছ কিছুটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে তিশানের টিফিন রেডি করে ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে তারপরে আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। সবজিপাতি সব কেটে নিয়েছি। তেলের উপরে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে ঝিঙে আর আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই রান্নাটায় জল ব্যবহার না করলেও হতো, ঝিঙের যে জলটা বেরোয় ওটা দিয়ে রান্না করলে আরও টেস্টটা বেশি হয়। তো আজকে আমি একটু ঝোলঝোল করেই রান্নাটা করব, তাই একটু জল দিয়ে দিয়েছিলাম। ঝিঙে আলুটা সুন্দরভাবে এদিকে ফুটতে থাক, আর এদিকে আমি আর একটা কাজ করে নিই। কড়াইতে একটু সর্ষের তেল গরম করে দুটো রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে আরও একটা জিনিস রান্না করে নিই। আমি ঝিঙেতে চিংড়ি মাছটা দেওয়ার সময় কিছুটা চিংড়ি মাছ আলাদা করে তুলে নিয়েছিলাম। ওই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে এবার শিলে একটু বেটে নেব। এই খাবারটা প্রচণ্ড ভালোবাসে ওরা খেতে, আগেও কয়েকবার করেছিলাম। তো ওটা একটু বেটে নিচ্ছি, আর এদিকে উচ্ছেটাও ভেজে তুলে নেব। তো উচ্ছেটা আমি একটু ঢেকে দিলাম, আর এদিকে আমি শিলনোড়ায় চিংড়ি মাছটা সুন্দর করে বেটে নিয়েছিলাম, আর ঝিঙেটাও আমার সুন্দর করে রান্না হয়ে গেছে। রান্নার আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। এই সব রান্নাগুলোতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। এদিকে চিংড়ি মাছটাও আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে ওটা আমি একটু মেখে নেবো। মেখে গরম ভাতের সঙ্গে ওনাকে খেতে দিয়ে দেবো। তো 3 রকম আইটেম আমার সকালে হয়ে গেছে ওনার জন্য। তো সকাল থেকে না বড্ড চিন্তা হয় যে কী রান্না করব, কী দেবো, এরকম একটা ব্যাপার, কারণ অল্প টাইমে আমাকে করতে হবে। তো ঝিঙের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি। আর এদিকে আমি চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম, উচ্ছে ভাজা, আর দিয়েছিলাম ঝিঙে আর চিংড়ি মাছের 1 বাটি তরকারি। ব্যাস, এবার আমি নিশ্চিন্ত। উনিও খেয়ে চলে যাবে, আর এদিকে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে নেব। তারপরে দুপুরের আবার একটু রান্না বাকি আছে, আবার তিশানকে আনতে যেতে হবে। এদিকে দেখুন সকালবেলা আমার যা অনেকটা মাছ দিয়েছে, এই মাছটা আমাকে এখন কাটতে হবে। তাড়াহুড়োতে আমি কাটতে পারিনি, তো এবার কেটে এই রান্নাটা করব। আর এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো এই মাছগুলো কোথা থেকে পেয়েছি এটা আমি আপনাদেরকে অবশ্যই কালকের ভিডিওতে বলবো। আজকে তাহলে আসি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ব্লগটা তাহলে শেষ করছি।